আপনারা জানেন যার হাত ধরে আমরা এই জাতীয়তাবাদী রাজনীতিতে এসেছি, আমরা আজকে তাকে হারিয়েছি। এই ভয়াবহ শূন্যতা, এই দেশের মানুষ, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী, আমরা আজকে যাকে হারিয়েছি, আমাদের মাটি ও মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বলেছেন যে এই দেশ আমার, এই মাটি আমার, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব। ফ্যাসিস্ট হাসিনা তাকে বাঁচতে দেয়নি, তিনি আজকে আমাদের ছেড়ে চিরতলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা এই সংবাদ জানার পর আমাদের জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলাপ করেছি। আমরা সকাল 8টায় বিএনপি অফিসে এসে আমরা তাৎক্ষণিকভাবে হাফেজ সাহেবদের নিয়ে আমরা কোরআন খতম করিয়েছি এবং কোরআন খতম এখনো চলতেছে। ইতিমধ্যে এই কালো ব্যাচ আমরা আমাদের বুকে ধারণ করেছি। আমাদের ঢাকা থেকে যে সিদ্ধান্ত আসবে, আমরা ইতিমধ্যে জেনেছি যে ওনার জানাজা আগামীকালকে অনুষ্ঠিত হবে এবং আমরা ইতিমধ্যে আরও জেনেছি যে ওনাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। ইনশাল্লাহ আমরা কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত ক্রমে জেলা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেটা আপনাদেরকে আমরা জানাবো। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং বিশেষ করে পটুয়াখালীর সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের মানুষের কাছে, সকল ধর্মবর্ণের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের কাছে আমরা আমাদের দেশমাতার জন্য, আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।